তো আজকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব নদীর ধারে একটা মানে মনোরম পরিবেশে আমরা ইফতার পার্টি করব। তো সবাই রেডি হয়ে গেলাম, বের হব। কারণ অনেকগুলা বাইক একটা একটা করে সবাই পার হচ্ছে। আমরা লাস্টে রওনা দিব, আমাদের অনেক কিছু কিনা লাগবে, তাই লাস্টে রওনা দিব। তো এখানে আমরা বরফ টরফ কিনে সব কিছু কিনে রেডি হয়ে গেলাম, সব ওয়েট করছি। এখান থেকে আমরা সবাই একসাথে রওনা হব। তো এখানে হৃদয় ভাই দুধের প্যাকেটগুলো ঘুরায় ঘুরায় দেখছিল না কি করছিল বুঝতে পারছিলাম না। তারপরে আমরা আস্তে ধীরে রওনা হয়ে গেলাম, এই দিয়ে রেলগেট পার হয়ে যাব সারাঘাট। সারাঘাটের থেকে নৌকা দিয়ে চরের ভিতরে যাই আমরা, মানে ইফতার পার্টিটা করব, এই আমাদের ইচ্ছা। এখন যাই, দেখা যাক কি হয়। তো এই তো চলে আসলাম সারাঘাট। আসে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে আসলে খুব ভালো লাগে। আর আমরা মাঝে মধ্যে এই জায়গায় পিকনিক হোক বা বিভিন্ন ইফতার পার্টি ঘুরতে আসি, এই সব জায়গায় অনেক আসা হয়। তো এখানে আমরা ওয়েট করছিলাম যে আমাদের নৌকা কখন আসবে, সবাই সেলফি টেলফি তুলছিলাম। তো এই তো আমাদের নৌকাও চলে আসলো, আমরা সবাই তাড়াহুড়া করে সব একজন একজন করে উঠছি। সোহাগ এই বরফটা নিয়ে আসছে, আমার হাতেও ব্যাগ, সবার হাতে কিছু কিছু ব্যাগ নিয়ে এখন আমরা এই যে নৌকায় উঠবো। তো এরপর আমরা সবাই এই যে নৌকায় উঠে গেলাম, অন্যরকম একটা পরিবেশ। সব খাবার টাবার নিয়ে ইফতারিগুলো নিয়ে নৌকায় উঠে গেলাম। তো এখানে সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম, পোস্টও দিচ্ছিলাম। তো এইভাবে আমরা এক নৌকায় প্রায় 20 জন উঠছি। অন্যরকম একটা মজা, অন্যরকম আনন্দ। এইভাবে নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি চরের দিকে। তো এই তো আমরা চরে চলে আসলাম, এসে এই যে চরে নামবো সবাই। চরটা অনেক সুন্দর আছে, আর বালু টালু একটু কম উড়ে এই জায়গায়, যে জায়গায় বালু কম উড়ে ওই জায়গায় আমরা আসলাম দেখে শুনে। তারপরে যে শুরু হয়ে গেল খাবার দাবার রেডি করার পালা। তো এখানে সব প্লেট তো ভাই ঠিক করছিল, আর আমরা এদিকে মহব্বতের শরবত বানাবো, বরফ পানি সব এক জায়গায় করছিলাম। তো আস্তে ধীরে এই তো প্লেট প্রায় সাজানো শেষের দিকে। তো এখন আমরা বানাবো মহব্বতের শরবত। তো এখানে আমরা সব তরমুজ টরমুজ কেটে রেডি করছিলাম যে মহব্বতের শরবতের ভিতরে দিব। তো এখানে আমরা দুধের প্যাকেট কাটে দুধ দিয়ে দিচ্ছিলাম, আর এদিকে সোহাগ মহব্বতের শরবত বানানোর জন্য তরমুজ, চিনি সবকিছু ঠিকঠাক মতো দিচ্ছিল। তো এখানে চিনি দিয়ে দেওয়া হলো, সাথে দুধের প্যাকেট আমরা দিছি 4টা। আমরা কোনো সিরাম দেইনি, চিনি দিছি, চিনিতেই সিরামের কাজ করে। আর এদিকে হচ্ছে এখন রুয়াবজা দিয়ে দিব। রুয়াবজা মানে ফ্লেভার মতো বা পরিমাণ মতো দেওয়াটাই বেটার, বরফ দিলে বেশি স্বাদ হয়। আর এই এই যে শরবতটা তৈরি হয়ে গেল, এত মজা হয়েছিল শরবতটা। আর এই শরবত খায় আসলে সবাই রোজাটা ভাঙছে, এত ভালো লাগছিল শরবতটা, জাস্ট মানে বলার বাইরে। অনেক মজা হয়েছিল শরবতটা। তো আমরা এই তো সবকিছু রেডি করে দোয়া মাহফিলের মাধ্যমে আমাদের ইফতারি সম্পূর্ণ করলাম। ইফতারি করলাম এবং এখানে আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।